প্রিয় দর্শক, যদি বলি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জন্মগ্রহণ করা লোকটি আজও বেঁচে আছেন, বা যদি বলি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা বিপ্লবী আজও বেঁচে আছেন, বা যদি বলি আপনার বাবার মায়ের মায়ের বাবা আজও বেঁচে আছেন, তাহলে অবিশ্বাস্য মনে হবে যেন কোনো রূপকথার গল্প। তবে চলুন সেই জীবন্ত ইতিহাসের সাথে পরিচয় করা যাক এবং দেশ স্বাধীনতার ইতিহাস ও সেই সময়ের বিভিন্ন গল্প শোনা যাক। মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত একটি ছোট্ট নদীমাতৃক গ্রাম বাহারাবাদ। মূলত মহানন্দা নদী বা চলিত ভাষায় মরা মহানন্দাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গ্রাম। এই গ্রামের বাড়িগুলি এতই ঘন সন্নিবিষ্ট যে এক বাড়ির রান্নার সুগন্ধ পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। কিন্তু যেটা ছড়িয়ে পড়েনি তা হলো 120 বছরের স্মৃতিবাহক হাজী ইদ্রিস আলীর রূপকথার গল্প। তবে চলুন বেশি দেরি না করে আজকের গল্পের নায়ক হাজী ইদ্রিস আলীর মুখ থেকে শুনে নেওয়া যাক সব কথা। ওনার বাড়ি প্রবেশ করেই দেখি ঘুমাচ্ছেন উনি। ঘুম ভাঙালেন মাসিমা। শীতের নরম রোদ গায়ে মেখে আমাদের সাথে গল্প করার জন্য নিজেই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। তারপরে শুনে নিলাম তার জীবনের নানান গল্প। তো ইনি হচ্ছেন হাজী ইদ্রিস আলী, আমার মায়ের নানা, মানে আমার মায়ের বাবা। তো ইনার সম্বন্ধে যত কিছু ইনার কাছ থেকে আমরা সব কিছু শুনবো। তো হ্যালো তো গায়ের লোকে তো অনেকজনে বলছে যে তোমার বয়স 130। তো 130 বলছে অনেকে। তো তোমার জন্মসাল কত মনে আছে? তোমার জন্মসাল কত সালে জন্ম হয়েছিল মনে আছে? জন্মসাল তখন তো হ্যাঁ, বাপ্পা স্কুলে তো দেয়নি, আমি পড়েছিলাম। তো বাংলা কত সালে জন্ম নেয়, কত সালে জন্মগ্রহণ? বাংলার এখন হয়েছে। হ্যাঁ, বাংলা কত সালে জন্মগ্রহণ করেছে? বাংলার জন্ম হলো এইটা বাংলা কত সাল দিয়েছে? এটা 1431। 1430, 1431। তেলে 13-14। তো খালু যেটা বললেন যে 1314 সালে ওনার জন্মগ্রহণ, এখন চলছে 1431। তো মোটামুটি 118 মতো বয়স ওনার এখন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন কি কি কাজ নিজে একা একা করতে পারো? এখন কাজ এতদিন তো নামাজটা মসজিদে যে জামাতে কাবেরি পড়ছিল, এখন আর পারি না বসে। আর চোখটা তো ছিল, আর এখন চোখটাতে বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা, মানে উঠা নিতে বুঝতে পারি না, ওই জ্বরে কোথাও যেতে পারলেও যেই না। আচ্ছা আচ্ছা, মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছ তোমার ঘুরতে? মসজিদে খালি হেঁটে হেঁটে যাচ্ছ নামাজ পড়তে? মসজিদে, হ্যাঁ, বাড়ির পাশে। হ্যাঁ, বাড়ির পাশে মসজিদ, এখানে মসজিদ। তো উনি এখন আগে নিজে সাইকেল চালিয়ে বাজারে যেতেন গত বছর পর্যন্ত, মানে নিজে কোদাল চালিয়ে নিজে জমিতে কাজ করেছেন। কিন্তু এই বছর চোখের একটু সমস্যার কারণে কি হচ্ছে যে শুধু উনি মসজিদে যান নামাজ পড়তে, এর বাইরে বাজার থেকে কোথায় যান না সেরকম, কারণ যেহেতু চোখের পাওয়াটা কিছুটা হলেও নষ্ট হয়েছে। আজ গত জুমায় ওইটা মসজিদে জুমায় তো এই শুক্রবারের উনি যেটা বলছেন আর কি, যে গতবার শুক্রবারের জুম্মায় উনি নিজেই হেঁটে হেঁটে এখান থেকে একটু দূরে মসজিদ আছে আমাদের,
সেই মসজিদে উনি গিয়ে নামাজ পড়ে এসছেন আর কি। যখন ভারত স্বাধীন হয় তখনকার কিছু ঘটনা তোমার মনে আছে? যে কি করছিল সেই সময় তোমরা? তখন আমরা স্টাডি করি, হ্যাঁ, আর যেখানে সেখানে বেরোতে পারি, যেতে পারি। আর যেখানে সেখানে যেতে পারতা, তখন বেরোতে পারতা, আগে পারতা না, না সবসময় ভয় থাকতো একটা, না? হ্যাঁ, তো যেদিন স্বাধীনতা ধরুন ঘোষণা হয়ে গেল, হ্যাঁ, সেদিন কি করছিলে তুমি? তখন আমরা তো ওই যে হাজার কি হইলো কি হইলো, হ্যাঁ, পাকিস্তানের মতো মইলো, আমরা পাকিস্তানে পড়ে যা আবার হয়ে গেল। তখন এই তো কেউ কাকে ও মানে দেশ স্বাধীনের সময় যে প্রথমে তো মালদা চলে গেছিল, কার দিকে? বাংলাদেশের দিকে চলে গেছিল, মানে কি পূর্ব পাকিস্তানের দিকে। হ্যাঁ, পূর্ব পাকিস্তান তখন ছিল, তো প্রথমে পূর্ব পাকিস্তানে ছিল, পরে তখন থেকে কি আসলো, ভারতের দিকে আসলো মনে হয়। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, দেশভাগের সময় অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট রেড ক্লিপের সীমানা সংক্রান্ত ঘোষণার ক্ষেত্রে কোনো সরকারি নির্দেশিকা ছিল না। ফলে 1947 সালের 15ই আগস্ট থেকে 17ই আগস্ট মালদা জেলার জনগণ জানতে পারেনি যে জেলাটির ভাগ্য কী। সেই জন্য এই 3 দিন মালদা জেলাতে উড়েছিল পাকিস্তানের পতাকা। অবশেষে স্থানীয় মানুষের সংগ্রাম ও আলাপ আলোচনার মধ্যে ঠিক হয় মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হবে। তাই 18ই আগস্ট রবিবার এই জেলায় প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন হয়, আর এইভাবে স্বাধীনতা লাভ করে মালদা জেলা। যখন ভারত ভাগ হলো, ভারত আর মানে হিন্দুস্তান আর পাকিস্তান, তো তোমাদেরকে কি এখান থেকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলা হয়েছিল? আমরা যখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, তারপরে ওইদিকে লোক এইদিকে আর এদিকে লোক ওইদিকে, তারাকে শরণার্থীকে সব এই গভর্নমেন্ট খরচ বর্ধন করে, বাড়ি ঘর করে দিলে, এগুলো সব আমরা মনে হয় দেখেছি আমাদের। তারপরে ওর সব ঘর বাড়ি দেখতে গেছি, আর ওরা যখন বলেছে, আরে গরু বাছুর তোমরা আমাকে একাই পেরো যায়, সাঁতার কথা খালিয়েছে ঘর বাড়ি পেয়ে, গভর্নমেন্টের সাহায্য পেয়ে। আর এদিকে হিন্দু আমরাকে বলতো, রে ভাই তোর বাড়িখানে আর বলবোটা আমাকে দিয়ে দিস, আমি ছাড় বাংলা আছে। এখানকার লোকজন বলেছে তোমাকে যখন ভারত ভাগ হয় যে পাকিস্তান আর এখানকার লোকজন বলেছে যে তোর জমিগুলো আমাকে দিয়ে যাস, বল মানে বলদ মানে কি গরু, গরুগুলো ওরা নিবে, তাই আগে থেকে তোমাদেরকে বলে রেখেছে, তাই তো? আমরা সব দিয়ে দিবে যে তোরা তো সব আমরা যখন ফেরা পালিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে ওরা যখন ওরকম সব যখন ভারত ভাগ হয় তখন সব জিনিস ওরা ওইদিকে ফেলে চলে এসছে, এবার ওরা যখন এখানে এসছে তখন তোমাদেরকে বলছে তোরা যে যাবি আমাদেরকে সব দিয়ে চলে যাস। হ্যাঁ, গরু, জায়গা জমি, ছাগল যা যা থাকবে সব। আচ্ছা আচ্ছা, কি তোরাকে যেতেই হবে এরকমও বলতো? হ্যাঁ, হিন্দুস্তানে থাকতে পাবে না, মুসলমান হিন্দুস্তানে থাকতে পারবে না, হিন্দু পাকিস্তানে থাকতে পাবে না। তখন তোমরা কি করছিলে? তোমাদের কেমন লাগছিল তখন? তখন আমরা হতভঙ্গ একদম, কোন দিকে যাবো, কোন দিকে যাবো, কি হবে এই উঠে দেখি, উঠে দিকে হলো না জায়গা পছন্দ, এই করে বেড়ায়। তো তোমরা যাওনি কেন তাহলে? যাইনি, যেতে যেতে এই তো প্রায় আমরা তো কানি যে বাজে করে যে কি পাবো আর না পাবো। আচ্ছা, তাহলে তো বাংলাদেশে যাওয়ার মন ছিল না? না, সে আপনার স্থান সহজে কি কেমন লাগে, যে নিজের জন্মভূমি ছেড়ে কেউ যেতেই যায় না। আর যারা ওই সময়টা করে নিয়েছিল ইংরেজরাকে দেখেছো? ইংরেজদের দেখেছি মালদা হাতে দিয়ে তখন ইংরেজি দেশে কোন জায়গায় নেই, নাম্বার ওরা দেখিনি। বল খেলতে দেখেছি কলকাতা দিয়ে, আমাদের সঙ্গে পুষে দেখে না, এইতে বাড়িতে পুরস্কার নেবার না,
জাজি সুমরবি হুম। আইও মঞ্জু ছিল হুম। এই গাছ দক্ষিণ মাথায় হুম। খুব উপযুক্ত লোক এমন ইংরেজি জানতে এমন সর্বশক্তিতে হুম। কলিকাতা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা 5-6 জন আছি। হুম। তো যেখানে যাইতে কলকাতা কিসে করে গেছিলে তুমি? দেখতে মানে তখন তো যানবাহন ট্রেনে করে গেছিলে না কিসে গেছিলে? ট্রেনে গেছে ট্রেনে গেছিলে না? ইজানোর টিকিট ছিল কত টাকা? ইজারন আমার এখানে টিকিট কেটে নিলাম দিন দুবার বেড়াচ্ছি ও আচ্ছা আচ্ছা আর সন্ধ্যা সবাই সাথে আচ্ছা আচ্ছা ওরা স্কালারা বলতো হ্যাঁ। আরে বাবা তোরা তো দিন ভর রাজা হাই রে বাবা দিনভর রাজা আর পয়সা নেই হ্যাঁ। টাকা আছে হুম। এগুলো সব আমার তো ভুলে গেছি। ভুলে গেছে সব। আচ্ছা, তো উনি যা বলছেন আর কি যে ইংরেজদের দেখেছেন উনি যখন এখান থেকে মালদায়, মানে যেহেতু এটা গ্রাম, তো গ্রামের দিকে ইংরেজিরা সেটা আসতো না, ওনাদের পুলিশ বাহিনী আসতো, তো মালদায় দেখেছে। আবার ট্রেনে করে কলকাতাও গেছে বিভিন্ন কাজে, যে এখানকার যে অন্য ব্যক্তি ছিল ট্রেনে গেছে। তো ট্রেনে সেই সময় সিস্টেম ছিল, উনি যেটা বললেন যে একটাই টিকিট ছিল, ওই টিকিটে সারাদিন বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছা ভ্রমণ করা যেতে পারে আর কি। তো উনি অনেক কথা এখন যেহেতু বয়স হয়েছে স্মৃতিতে ভুলে যাচ্ছেন, যে বলতেন আর কি এখন অনেক কথা আছে যেগুলো আমাদের স্মৃতিতে আসে না, ভুলে যাচ্ছি আর কি। জানার থেকে রয়েছিল এখানে আমরা ভাবলাম দেখলাম আর ফের আরেকটা গাড়ি চলে এলাম হুম, উলয় হুম, আর খাইছি যেটা দেখলে চলে এলাম কোথায় যাবা এই কোনো বাজার যাবো কুম্ভ বাজার যাবো নাম ভুলে গেছে তারা কলকাতা সব নাম বাজার করে নাম সব ভুলে গেছে আর কি। ফের ওখানে হয়তো যখন হুম, আর কোথায় যাবা গাড়ি চলে গেল লান্ডে দিয়ে হুম, আর গাড়ি চলে আসছে এই যে আমরা চলে গেল ওটা আসছে হুম। এইরকম মানে একটা গাড়ি থেকে অন্য গাড়িতে উঠতে, আবার ওই যে ছিল ইংরেজিরা তোমাকে সই করা একটা টিকিট ছিল না, হ্যাঁ ওটা দেখালে সব গাড়িতে তোমরা ফ্রিতে উঠতে পারতে তখন। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চিড়িয়া বাজার যেতে হুম, একটা জায়গায় বল খেলা হয়েছে হুম, যা তো উনি ইংরেজদের সম্বন্ধে বিভিন্ন কথা বললেন, যে ইংরেজরা সেই সময় কতটা মডার্ন ছিল, আমাদের যেহেতু গ্রাম্য ভাষা বাদিয়া ভাষা উনি বলছেন, হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো সেই সময়কার ইংরেজরা কতটা মডার্ন ছিল না ছিল, উনি কলকাতায় গিয়ে দেখেছেন যে কলকাতায় কি ইংরেজরা সব মাঠের মধ্যে ফুটবল খেলছে, ওনাদের সাথে মহিলারাও ফুটবল খেলছে, মানে সেখানে সেই সময়কার মডার্নিটি কতটা ছিল সেই সম্বন্ধে উনি কিছু বললেন। যে ভালো ধরে নাও, এই যে দীর্ঘ ধরে নাও প্রায় 120 বছর যে তোমার বয়স, 118 মানে 120 মোটামুটি আমরা বলতেই পারি, হ্যাঁ। তো যে 120 বছর বয়স, তো এই যে বাঁচার জন্য তুমি খাওয়া দাওয়া করতে এমন যে স্পেশাল কিছু খাওয়া দাওয়া ছিল না? খাওয়া দাওয়ার হ্যাঁ, তখন তার মাছ যা দুধের তো ওরি ছিল না হুম, ওরা যা খেয়েছি আর যেমন ভূতের মতন খেতেছি হ্যাঁ, আরে পুচ্ছা বইছে ফাগুন মাসে হ্যাঁ। সার জাল কুচিয়া হাওয়া, 5-6টা দাঁত বইছে 12টা লোক লাগছে হুম, দাঁত থেকেই ঝাপানি ওঠে না হুম, গাঞ্জি টাঞ্জি খোলা বুট থেকে গেছে হুম, খাল খুলেছে তা ব্যথিনি আর ফের ভদ্রলোকের মতন হুম, হয়তো মাছ মেচা মাছ বাটা মাছটা খাবো না পাবদা হুম, আর রায়ের খাবো না গাগর তখনকার মাছ রড়ছে না খাবার রড়ছে না খাটানোর হিসাব ছিল না সবকিছু যে উনি যা বললেন আর কি সেই সময় সবকিছু মানে ভোট সলিড করতে- ছিল। ভুটকা কোনোদিন কানা কথা রেখে থেকে হাত পায়ে ভেসে আমার যাচ্ছে দেখি তো উনি যা বললেন আর কি যে সেই সময় যেহেতু যে দিনরাত কেটেছেন, সেরকম দুধ খেয়েছেন, বিভিন্ন ধরনের মাছ ছিল, এত ঠান্ডার মধ্যে উনি যেটা বলছে এত ঠান্ডার মধ্যে কচ্ছিয়া হাওয়া বইতো আর কি, সেই সময় খালি গায়ে কাজ করেছেন আর কি। তোমাকে এখন পর্যন্ত কোনো বড় অসুখ হয়েছে? বড় অসুখ মানে খুব বড় এখন অসুখ এখন পর্যন্ত মানে খুব বড় অসুখ কিছু হয়েছে? এখন তো পুরা অসুখ এখন না, মানে আগে কথা বলছি তোমার, ধরো না আজ থেকে 5 বছর আগে পর্যন্ত, 5 বছর আগে হ্যাঁ আগে পর্যন্ত কোনো বড় অসুখ হয়েছে? না ওরকম আমার মতন ইয়ে হয়নি, খালি গত রোজার আগা রোজাতে রোজাই কাজা হয়েছিল, হুম, এই রোজা আছে তো, হুম, আর
ওটা রোজা করেছি। আর এই রোজাতে আসছে তার আগের রোজাতে একেবারে 32-33 দিন দিন পড়তে পেরেছি। তো উনার এত বয়স পর্যন্ত এখন পর্যন্ত সেরকম বড় কিছু অসুখ পাইনি। ইভেন উনি কোনোদিনও হসপিটালও যাননি আর কি। তো হসপিটাল থেকে যে ওষুধ খেয়েছেন বা কিছু না, জ্বর টর হলে যে হসপিটাল কোনোদিন অ্যাডমিশন নিয়েছে এমন কিছু পর্যন্ত হয়নি। হালকা জ্বর ফর হলে নিজেরাই বাড়ির দিকে রেখে নিজেই স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যাবে। কোনোদিন এখন পর্যন্ত সেভাবে উনি ওষুধ মুখে ঠেকাননি। তুমি এখন তাহলে কি চশমা ছাড়াই চলাফেরা করতে পারো? চশমা ছাড়া চলাফেরা করতে পারো না? গত বছর পাচ্ছিলে চশমা ছাড়াই চলাফেরা করতে? আজকে গেছে কত তখন করাচিতে পড়েছি। আর এই হাজার কমতে কমতে এই দুবার পড়ে গেলাম। আল্লাহ এই নিচে কাটটা ছিল, এটা ছিল না তখন, এটা পানি ছিল, ছাদ ছিল না। আর ওইখানে কামার যে পড়ে গেলাম, তো এত দূরে কিচ্ছু না। আর এইটা এতখানি খুলে গেল। এইটা তো এখন চেলা উঠেছে, এই 10 চেলা উঠেছে। আর বহুত বেশি হয়ে গেছে। তখন থেকে তোমার চোখের শক্তিটা বুঝে গেছে। তো বয়স হচ্ছে এখন তাহলে যে আগে গত বছর পর্যন্ত উনি খালি চোখে হাঁটতেন, শুধু মানে হেঁটে বেড়াতেন সব কিছু। তার 2 বছর আগেও তিনি নিজের হাতে কোদাল চালিয়ে নিজের জমিতে কাজ করতেন। পাটের বোঝাও তিনি করতেন, বই নিয়ে বেড়াতেন। এখন স্মৃতি শক্তিটা কমে গেছে অনেকটাই, তার সাথে চোখের শক্তি কমে গেছে। চোখের শক্তি কমার জন্য এখন বেশি জায়গায় যান না উনি। আগে বাজার যেতেন, হ্যাঁ। আর রান্না বললেন যে গত 2 মাস ধরে একটু বেশি দুর্বল হয়ে গেছেন আর কি উনি, হ্যাঁ। তো এখন ওই চশমা পরেই কোরআন টোরান করে। খালি সবাই মোটামুটি জানতে চাইছে যে তোমার ছেলেগুলো কটা টোটাল, মোট কতটি ছেলে? ছেলে 4টা আর মেয়ে 6টা। ছেলে 4টা, মেয়ে 6টা। তার মধ্যে তো একজন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, যে ইমরান নানা। গত আগুনে এই কয়েকদিন আগুনে 1 বছর হয়ে গেল। ও বহু মারা গেল। আল্লাহ নানিটাও মারা গেছে। ও ব্যথাটাও আপনার বড় জামাই মারা গেছেন, মানে আমার নানা মারা গেছে। আপনার এক মেয়ে যেটা গোয়ালপাড়ায় বাড়ি, সাফিকা নানি মারা গেছেন, মানে আপনার এক মেয়ে মারা গেছে, এক ছেলে মারা গেছে, বড় জামাই মারা গেছেন। আপনার নাতি জামাইও একজন মারা গেলেন কিছুদিন আগে, মনে আছে আপনার? বড় জামাই বেশি হজ করেছে, এই জামাই বেশি হজ করেছে। তো আর ছেলে, ওনার বৌমা, এক ছেলে এক বৌমা মারা গেছেন, বড় জামাই মারা গেছেন। আর কিছুদিন আগে ওনার নাতি জামাই, মানে নাতনি জামাই যেটা বলা যায়, বাবা নাতি জামাই হোক। আরে বড় জামাই আমার লাতি আর লাতি না, লাতি আর লাতি জামাই দুজনে হজ করেছে। ও আর ব্যথা আপনার কথা দেবে সব। এটাই ওর ছোট বেটা, আমি এটা ক্ষতির ছোট বেটা। তুই বেহাজ করেছিলি? হ্যাঁ, তখন থেকে তো আমি তোমাকে বলছি যে আমি তোমার লাতিনে ছোট বেটা। টাকা দিলি আমার খালি এতক্ষণ পর্যন্ত উনি আমার মানে চিনতে পারেননি, এতক্ষণ উনি আমাকে চিনতে পেরেছেন। তোমার এখন খাওয়া দাওয়া কি কি খেতে পারো, আর কি খেতে ভালো লাগে এখন সব থেকে বেশি? ভালো লাগে সেদিন মাছ মাংস হয়েছে, প্রতিদিন রান্নাতে দুরকম হবি। এখন মাছ মাংস খেতে ভালো লাগে? মাছ খেতে মাংস খেতে ভালো লাগে, ভালো লাগছে, মাংস খেতে ভালো লাগছে, মাছ খেতে ভালো লাগছে। আর মিষ্টি? মিষ্টি, হ্যাঁ মিষ্টি যদি খাওয়া শুনো, হ্যাঁ 3 জায়গাতে জাহের আছে। হ্যাঁ, সমান্দ্র আছে আর এর কাছে উমেশের কাছে।
কতটি খেয়েছিলা? তো রোজে এই বড় গালাই সাদা গালা, সাদা গালে 10টা 12টা, হ্যাঁ আর লাল গালা হ্যাঁ। এই 25 কেজি, 4 কেজি 2 কেজি কম হয়, 4 কেজি কম হয়। মানে এগুলো 12টা আর ওগুলো 25টা, 37টা। তো উনি যে ঘটনা এখন শুনলেন সেটা হচ্ছে 4 বছর আগের ঘটনা, যে জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলেন, উনি রেজিস্ট্রি দিতে গেছিলেন। তো সেখানে গিয়ে উনি 12টা 10 টাকা দামের মিষ্টি খেয়েছেন আর 25টা খেয়েছেন 5 টাকা দামের মিষ্টি। মানে এখনো মিষ্টি উনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। এই কাহিনীটা উনি শোনালেন এবং খানও আমরাও দেখেছি নিজে চোখে, যে খান, যে আমরা ভোজ বাড়িতে গেলে ওনার খাওয়া এখনো মোটামুটি ঠিকঠাকই আছে, ঠিকঠাক উনি খেতে পারেন। এখন পর্যন্ত সব থেকে বেশি কতটি মিষ্টি খেয়েছো তুমি? আরে গোড়া হলে এখন হ্যাঁ, গোড়া থেকে আর কি, মানে মানে আগে যে মিষ্টি গুলা খেতে তো পেট ভরে মিষ্টি করতে খেতে পেট ভরে কতটি মিষ্টি খেয়েছো মোটামুটি? আচ্ছা মতো বেঁচে 5টা 7টা 10টা নিয়ে আমরা খেয়ে দিয়েছি, আর তো ছাড়ার লাগে 2টা চেটে খেয়েছি। কথাগুলো রিপোর্ট করছিল আমার নাতি, তাতে অনেক গেল কথা মিলছিল। আমরা যেটুকু দেখেছি, আমার বাবা যখন 70 বছর বয়স, তখন আমার জ্ঞান আছে, মোটামুটি চলাফেরা, মানে গরু টরু চড়াতাম, তখন থেকে দেখতাম আমার বাবা দিন রাত মেহনত করতো আর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়েনি। যে কোনো মাঠে হোক, ঢেলের জমিতে হোক, আর কোনো কিছুতে হোক, বিলের কানাতে হোক, 5 ওয়াক্ত নামাজ সময় সময় করেছে। আর খাওয়ার খেত টাইম মতনও হতো না, কোনোদিন নাঙলের মাথায় মুড়ি বেনে নিত, তাও করতো, কিন্তু কর্মী ছিল। খাওয়া দাওয়া মাছ মাংস আগের ভিটামিন ছিল, ওগুলোও খেয়েছে। এখন আস্তে আস্তে আমরা জমি টমিগুলো করতে লেগেছি ভাইরা, তখন থেকে ওর মাঠে ঘাটে যাওয়া কমালে, শুধু 5 ওয়াক্ত নামাজের ফলেই ওর অবস্থাটাই আছে। আর আমার বাবা কোনোদিন ওষুধ খায়নি, হসপিটালে কোনোদিন অ্যাডমিশন হয়নি। হ্যাঁ, আমার বাবা কেমন, আমার বাবা মিষ্টি ভালোবাসে, মিষ্টি খায়, কিন্তু ওইরকম মিষ্টি ছেলে পেলেকে ছেড়ে খায়নি। একটা কাঁঠাল কিনেছে, বাড়িতে নিয়ে এসছে, পাট বিক্রি করতে গেছে, 2 কিলো মিষ্টি নিয়ে এসে পরিবারকে খেয়েছে, একাই কোনোদিন খায়নি। হ্যাঁ, সকলকে নিয়ে খেয়েছে আর পরিবারকে নিয়ে খেয়েছে, যেটুকু খেয়েছে সকলে ইচ্ছা মতো, কোনো জায়গায় ওই পেট ভরে খায়নি। ইচ্ছা, হ্যাঁ, তো ইচ্ছা করলে ও কোনোদিন 2 কিলো মিষ্টি খেতে পারতো, কিন্তু খায়নি, সকলকে নিয়ে খেয়েছে এখন পর্যন্ত। এখন আমার বাবার বয়স 120 বছর হয়ে গেল। ও মেহনত করেছিল, ফলে আমি দেখছি যে মাসে গত 1 বছর থেকে ও আর চাষবাস করতে পারে না। এখন একটু শরীরটা হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ থাকায় অনেক দিন বাজার যাননি, তাই গাড়ি করে উনাকে বাজার ঘুরিয়ে নিয়ে আসলাম একটু। তো উনার সাথে আমাদের এখন সব ধরনের কথাবার্তা হলো। এখন উনার নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম আর দেরি করা যাবে না, তো উনি এখন নামাজ পড়তে যাবে। বাকিটা আমরা তো দেখলাম, ওনার সম্বন্ধে জানলাম, এই করলাম।